আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আফাজ মিয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার মাথা মুঠে খারাপ হয়েছে রে আফাজ মিয়া? কিছুদিন আগে বীজ বপন করলা, এখন দেখতেছি কোদাল দিয়ে কোবাইতেছো, সমস্যা কোথায়? আর কইেন না মাস্টার সাহেব, বাজার থেকে বীজ এনে ফেলছিলাম, দেখেন একটা গাছও তালা নেই মাস্টার সাহেব। আর এদিকে তো কোনো বোর্ডিংও নাই মাস্টার সাহেব। সময় মতো যে পানি দেবো সেই ব্যবস্থাও নাই। পানির অভাবে দেখেন একটা গাছও জ্বালা নেই মাস্টার সাহেব। এই জন্য আবার কোদাল দিয়ে কোবায়া নতুন করে বীজ বুনতে হবে মাস্টার সাহেব। আফাজ মিয়া একটা কথা মনে রাখো, ভালো বীজ ছাড়া ভালো ফসলের আশা করা যায় না। হ মাস্টার সাহেব, কথাখান ঠিক কইছেন। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মজনু মিয়া ভালো আছো? তোমাকে যে খুশি খুশি লাগতেছে, তোমার গামলা ভরা এই সবজি ফসল এবার ভালো হয়েছে মনে হয়। মাস্টার সাহেব আবাদ ভালো হয়েছে, কিন্তু আবাদের তো দাম পাচ্ছি না। বাজারের যে অবস্থা, কি দিয়ে সংসার চালামো আর কি দিয়ে ছেলে মেয়ে পড়াশোনা করামো? মজনু মিয়া চিন্তার বিষয়, একটু ভাবার বিষয়। এই হলো আমাদের কৃষির বাস্তব অবস্থা। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, আমি স্মার্ট কৃষি এবং একটা বাজার ব্যবস্থাপনা করব। উন্নত মানের বীজ এবং যন্ত্রপাতি সরবরাহ সহ মাসিক ক্লিনিক ব্যবস্থাপনার মাধ্যমে এবং কৃষিভিত্তিক গবেষণার মাধ্যমে নতুন এবং উন্নত ফলনশীল কৃষি উৎপাদনের ক্ষেত্রে আমি উদ্যোগ গ্রহণ করব। আমাদের উৎপাদিত কৃষিকে সংরক্ষণ এবং বাজার বিপণনের একটি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করব, যেন আমাদের উৎপাদিত শস্য, আমাদের উৎপাদিত কৃষির অন্যান্য জিনিসগুলি আমরা স্থানীয় চাহিদার পাশাপাশি বাংলাদেশের বড় শহরগুলোতে এবং আস্তে আস্তে দেশের বাইরে রপ্তানি করতে পারি। আমি কৃষি ক্ষেত্রে বিনিয়োগ নিশ্চিত করে কৃষি শিল্পের উন্নয়নের মাধ্যমে উলিপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সর্বোত্তক প্রচেষ্টা চালাবো। উলিপুর যেহেতু একটি কৃষি প্রধান অঞ্চল, এবং আমার বিশ্বাস কৃষিকে সমৃদ্ধ করতে পারলে কৃষকদের জীবন সমৃদ্ধ হবে এবং সকলে মিলে আমরা তখন একটি সমৃদ্ধ উলিপুর করতে পারব। বদলে যাচ্ছে উলিপুর। পরিবর্তনের এই যাত্রায় ব্যারিস্টার সালেহীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।